আমি আরো কত কিছু দেখছি, কোনো সময় ভয় পাইছি না। এই রাস্তাতে আমি অনেক সময় গেছি, অনেকবার গেছি, কিন্তু এখন বর্তমানে ইদানিং আসতে কিন্তু অনেকটাই ভয় করে। তার কারণ হইতেছে যে আমি যেই দিক দিয়ে হাঁটতেছি এদিক দিয়ে কিন্তু আমি মুসলমান, তারপরে এদিক দিয়ে যারা আছে সবাই কিন্তু হিন্দু। তো আমরা মুসলমান আর হিন্দুরা মিলেমিশে থাকি। এদিকের ভয়ের কারণ হইতেছে অনেক শ্মশান আছে এদিক দিয়ে, আর ইদানিং এদিকে অনেক মানুষ যে মানে আত্মহত্যা করছে, সুসাইড করছে, তাদেরকে এখানে ফুরাইছে। এখন আমার এক দাদা আছে এখানে, এই দেখেন মনে হয় কি এটা একটা আছে। আমার এক দাদা আছে এখানে, দাদাও ইদানিং এদিক দিয়ে আসতে অনেকটা ভয় করে। আমারও করে বলতে আমি বেশি এদিক দিয়ে আই না, তারপরও ভয় করে। না হলে কিন্তু এইদিকের নদীর পাড়টা অনেক সুন্দর আছিল, অনেক সুন্দর, তারপরে অনেকটা ভালো লাগতো। কিন্তু এখন তো আমি ঢাকা থাকি, বেশি একটা এদিক দিয়ে আওয়া পড়ে না, তারপরও মাঝে মধ্যে আই। দাদার ভয়ের কথা শুনে তো আমি একদম ফিলা টাইট। দাদা কীরকম ভয় পাইছে অবশ্যই আপনাদেরকে জানাবো, এবং কি সে বলবো তার নিজের মুখেই। হ্যাঁ, এই যে এই বাড়ির একটা মেয়ে সুসাইড করছে ঘরের ভিতরেই, তারপরে নদীর পাড়ে নিয়ে ওনার যে দেহটা একদম করছে। বুঝতে পারতেছেন কীরকম একটা পরিস্থিতি। তখন আমি বললাম যে যা, তোর আমি কোনো ক্ষতি করছি না, আমার পিছু নিস না, যা যা দূরাত যা। এটা বলার পরে মনে মনে ভয় ঠিকই লাগতেছে, কিন্তু ভয় পাইতাছি না। আমার মাথার চুলগুলা একে একে সবগুলা চুল দাঁড়িয়ে পড়ছে, বিট লাগতেছে মনের মাঝে। ঠিক নদীটার পশ্চিম পাশে বিশাল বড় একটা মেরা গাছ ছিল। মেরা গাছটার মাথাটা মরমরায় যেমনি ঢাল ভাঙ্গিয়ে, সেই মাথাটা ভাঙ্গিয়া এই নদীতে পালাইছে ঠিক আমার সামনে। তখন আমি যদি একটা মেয়ে করে হাঁটতে বললাম, তখন আমার মাথা গাইনিয়া পা পর্যন্ত পিছল হয়ে গেছে। কিন্তু আমি হিন্দু মানুষ, তখন আমি কি করছি, আমাদের ঈশ্বরের যে নাম হরে কৃষ্ণ নাম, এটা জপ করছি। আর আমার সাথে একটা লাইট ম্যাচ ছিল, এই লাইটটা জ্বালায়া ম্যাচটা বাইরে এই জায়গাটা পাড়ি দিছি, না হয়তো আমার অবস্থা এই জায়গাতে স্মরণীয় হয়ে থাকতো। মূলত কি জানেন, যে আপনাদের ম্যাচটা নিয়েছেন বুদ্ধি করে, ম্যাচটা আপনি কিন্তু বিড়ি কেন না, ম্যাচটা তাও না, কিন্তু আপনার গানটা বাজছে, কারণ আগুন টগুন থাকলে কিন্তু ভূত পেতনি একটু দূরে থাকে। এই জায়গাটা কিন্তু দিনে যাইলে অনেকটা ভয় করে। আমি দেখছি একটা মঠ আছে, যে একটা না দুটো মঠ আছে, ঠিক না? তারপরে নদীর পাশে তো অনেক মানে শ্মশান ঘাট আছে। দ্বিতীয়ত এদিকে হাঁসের মরা অনেক বেশি, অনেক মানুষের সুসাইড করছে, পূরণ হয়েছে। তো স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলে কিন্তু যে মানুষের পুরালে কিন্তু এটা ভয়টা করে না, কিন্তু যে আত্মহত্যা করার পরে যদি একটা মানুষের জন্য পূরণ হয়, তাহলে অনেক মানুষের ভিতরে সন্দেহজনক ঢুকে যে যাওয়াটা ঠিক না নতুন অবস্থায়, যেহেতু সে সুসাইড করছে। আর যারা সুসাইড করে তারা কিন্তু তাদেরকে কিন্তু মানুষের দেখতে পারে না, কারণ নিজে নিতে নাই। আল্লাহ তাআলা সৃষ্টি করছে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্ট সবারই কিন্তু ঈশ্বর আছে, সবারই কিন্তু আছে, সৃষ্টি করছে ভালোভাবে চলার জন্য। আত্মহত্যা করে মরে বাদে করা এটা কিন্তু ঠিক না। দাদা যে ভয় পাইছে, দাদা আমার একবার বলছিল, বলছিলাম যে দাদা কেমনে কেমনে ভয় পাইছেন, আমি একটু ভিডিও করি, আপনি একটু বলেন। দাদা বলছে, দাদা যে এরকমভাবে এখন যে শুয়ে আছে, লাখ লাখ শুক্রিয়া, ঠিক না দাদা? দাদা অনেকটাই ভয় পাইছে। দাদা অনেকবার আমারে মানে বাড়ির মাঝে আগ্রহ দিছে যে সাপে যা, ভয় পাইস না। আমারে বলতো যাই কি খালি ভয় পাস, পুরুষ মানুষ। এখন কিন্তু দাদাই ভয় পাইছে। দাদা ভালো থাকেন, সুস্থ থাকেন, এভাবেই থাকেন। সবাই দাদার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন সবাই। দাদা কিন্তু হিন্দু মানুষ আর আমি মুসলমান মানুষ, আমরা কিন্তু মিলেমিশে থাকি অনেকবার। দাদা ঠিক আছে না? আমি কিন্তু দাদার সাথে বেশিরভাগ আড্ডা মারি।